এই পৃথিবী কোন দিকে তার ইতিহাসের বাঁক নিবে, পরিবর্তন ঘটাবে, কোন দিকে উড়ার জন্য সে তার পাখা তুলবে, কোন পাখি কোন দিকে যাবে, উড়াল দেওয়ার আগে আপনি কখনোই বুঝতে পারবেন না। ঘটনা কি ঘটতে যাচ্ছে, অনেক সময় ঘটনা ঘটলেও বোঝা যায় না কোন ঘটনার সূত্রপাত থেকে ঘটে থাকে। গতকাল একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেটি হলো জুলাই ডিক্লারেশন বা প্রোক্লেমেশন। কিন্তু সেখানে কিছু গ্যাপ রয়েছে। সেই গ্যাপের কথা আপনারা কি ফাইন্ড আউট করতে পেরেছেন? জুলাই ডিক্লারেশনের কোথাও যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে বা নিহত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের নিরাপত্তার ব্যাপারে কিছুই বলা হয়নি। তাদের অর্থনৈতিক নিরাপত্তার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। যাই হোক, এর বাইরেও গতকাল যে ঘটনা ঘটেছে সেটি হলো জুলাই আন্দোলনের জুলাই ডিক্লারেশনের মধ্যে এনসিপির কোনো নেতৃবৃন্দ, পরিচিত নেতৃবৃন্দ, জনপ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিল না। এটাকে কেন্দ্র করে একটি চরম মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে বাংলাদেশে। চ্যানেল ওয়ানের ওয়েবসাইটে একটি কথা প্রকাশিত হয়েছিল, সেটি হলো এনসিপির নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, তাসনিম জারা, তারা একসাথে কক্সবাজার গিয়েছেন। তারা কেন কক্সবাজার গিয়েছেন সেটা একটা সাবজেক্ট হতে পারে, কিন্তু তারা সেখানে গিয়ে পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছেন, এই খবরটি ছড়িয়ে দিয়েছে চ্যানেল ওয়ান। শুধু ছড়ায়নি, মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও তারা দুঃখ প্রকাশ করেনি, বরং সেই মিথ্যার পক্ষে তারা শক্ত কঠিন অবস্থান নিয়েছে। পরবর্তীতে তাদের পেজ থেকে আবারও ঘোষণা দেওয়া হয়েছিল তাদের কাছে প্রমাণ রয়েছে। তারা কক্সবাজারে হাঁটাহাঁটি করছে, কিন্তু কোথায়, কিভাবে পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছে এই প্রমাণটি পাওয়া যায়নি। পিটার হাসের সাথে যে এনসিপির নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, সামান্তা, তারা সাক্ষাৎ করেনি, তার প্রমাণ কি জানেন? পিটার হাস এখন দেশে নাই, তার সাথে সাক্ষাৎ করবে কিভাবে? আর পিটার হাসের সাথে সাক্ষাৎ করবে কেন? পিটার হাস এখন আর বাংলাদেশের কেউ না। তিনি একসময় বাংলাদেশস্থ, ঢাকাস্থ আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। 2022 সালের শেষ দিক থেকে, অর্থাৎ জুন থেকে শুরু করে 2023-24 সালের জুন পর্যন্ত 2 বছর তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বেশ তৎপরতা চালিয়েছিলেন। এরপর তিনি অভিমান থেকে হোক, তার সময় শেষ হওয়ার কারণে হোক, তিনি সরকারি শুধু বাংলাদেশ ছাড়েননি, আমেরিকান সরকারের চাকরিও ছেড়ে দিয়েছেন। তার সাথে এখন যে এনসিপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করবে, এটার কোনো রকম কোনো তথ্য প্রমাণ তো নেই। তার উপরে পিটার হাস বাংলাদেশে নেই। এনসিপি নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছেন কেন, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। এটা নিয়ে অনুসন্ধান হতে পারে, সেখানে তাদের কাজ কি, তারা কি করছেন, কিভাবে তারা সময়গুলো অতিবাহিত করছেন, উদযাপন করছেন, সেই ব্যাপারটি নিয়ে অনুসন্ধান হতে পারে। কিন্তু শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা, প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া, এটা নির্দ্বিধায় একটি অপরাধ। আমরা এই চ্যানেল ওয়ানের শাস্তি দাবি করছি। সময় সুযোগ আসলে চ্যানেল ওয়ানকে বন্ধ করে দেওয়া হতে পারে। চ্যানেল ওয়ানও জানে, 71 টিভি জানে এনসিপি আমাদের শক্তি কতটুকু। যে কোনো সময় তখতে তাউস নড়ে উঠতে পারে, খবর আসতে পারে চ্যানেল ওয়ানের হেড অফ নিউজ নো মোর ইন চ্যানেল আই। আমরা দেখব চ্যানেল আই এমন মিথ্যা সংবাদ, প্রপাগান্ডা, প্রচারণা চালানোর পর সে আর সেখানে অবস্থান করবে, এটাই পৃথিবীর প্রতি একটি অন্যায়। মানুষকে মিথ্যা তথ্য দেওয়া যেমন একটি অপরাধ, আবার মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আপনি কোনো অপারেশন চালাবেন, সিদ্ধান্ত নেবেন, সেটা চরম মাপার বিপদ চলে আসতে পারে আপনার উপরে, ভয়ঙ্কর এক চাপ চলে আসতে পারে, হাজার হাজার মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং যে কোনো তথ্য, যে কোনো মিডিয়া প্রচার মাধ্যম প্রচার করার আগে অবশ্যই জনসম্পৃক্ততা, জনবান্ধব হয় কিনা, মানুষের উপকার আসে কিনা, সেই জিনিসগুলো তারা বিচার বিবেচনায় না নিয়ে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় তারা একের পর এক মিথ্যা সংবাদ, প্রচার, প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। জনকণ্ঠ গত পরশুদিন জাস্ট 2 তারিখ ধরা খেয়ে গিয়েছে মিথ্যা খবর প্রচার করে। সেই শাস্তি তারা গতকাল অর্থাৎ 5 আগস্ট শেষ হয়েছে। তাদের 12 জন লোকের সম্পাদক সহ চাকরি যাওয়ার পথে চ্যানেল ওয়ানের সেই পরিস্থিতি ভোগ করতে হতে পারে না, সম্ভাবনা খুবই প্রকট।
প্রবল সম্ভাবনাময়। এই কারণেই চ্যানেল 1 নয়, জনকণ্ঠ, সময় টিভি, ৭১ টিভি, সর্বোপরি প্রথম আলো চ্যানেল আই, যারা ভারতের সফট ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত, তারা যদি নিজেদের অবস্থানকে সত্যাশ্রয়ী না করে, এই দেশের মানুষের পক্ষে না থাকে, জনমতের পক্ষে না থাকে, তাহলে তাদেরকেও ধীরে ধীরে সেই শাস্তি ভোগ করতে হবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। আর এনসিপি নেতৃবৃন্দ এই গোপন সাক্ষাতের প্রমাণ কোথায় আছে, তাদের সূত্র দিয়ে, তাদের রেফারেন্স দিয়ে আরও অনেকগুলো চ্যানেল এই অবস্থানের পক্ষে তারা সংবাদ প্রচার করেছে। অর্থাৎ কোনো মিথ্যা সংবাদ যখন প্রচারিত হয়, তখন থার্ড ক্লাস কোনো ব্যক্তিকে তারা সেটার উপরে একটি বিবৃতি দেয়া হয়, তারপর সেই বিবৃতির রেফারেন্স দিয়ে যে কোনো চ্যানেল বা পত্রিকা এটার নিউজ করে, তারপর আন্তর্জাতিক নিউজগুলো নিউজ করে। এটাই হলো মিথ্যা প্রচার করানোর একটা সিস্টেম। যেমন মাহফুজ আলমের ব্যাপারে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছিল, মাহফুজ আলম হিজবুত তাহরিরের সদস্য, এটার কোনো প্রমাণ নাই, কথাটি মিথ্যা। কিন্তু ভারতে অবস্থানরত তসলিমা নাসরিনের মাধ্যমে প্রথমে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছিল মাহফুজ আলম হিজবুত তাহরিরের সদস্য হতে পারে। এরপরে তার সূত্রের রেফারেন্স ধরে আনন্দবাজার পত্রিকা, কলকাতার আনন্দবাজার পত্রিকা সংবাদ প্রচার করেছে যে তসলিমা নাসরিনের দাবি মতে মাহফুজ আলম হিজবুত তাহরিরের সদস্য। আনন্দবাজার পত্রিকা চলে আসলো, ওই আনন্দবাজারের রেফারেন্স দিয়ে বাংলাদেশের প্রথম আলো আবার নিউজ করলো যে আনন্দবাজারের তথ্য মতে মাহফুজ আলম হিজবুত তাহরিরের সদস্য। এবার প্রথম আলোর রেফারেন্স দিয়ে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস নিউজ করেছে মাহফুজ আলম হিজবুত তাহরিরের সদস্য। আসল সত্য কিন্তু হারিয়ে গেল। আসল নিউজটা সোর্স কোথা থেকে উঠলো সেটি কিন্তু আর কেউ প্রশ্ন করলো না। সবাই বলল যে প্রথম আলোতে লেখা হয়েছে হিজবুত তাহরিরের সদস্য মাহফুজ আলম। তাহলে একটি মিথ্যা বারবার প্রচারের ফলে সবার কাছে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল, মানুষ মিথ্যার ধারক হয়ে গেল। এবার চায়ের দোকানে, নৌকার মাঝি, লঞ্চ ঘাটে সবখানে তারা এই মিথ্যার প্রচারণার ধারক হয়ে গেল, নিজের অজান্তেই একটি মিথ্যাকে প্রচার করে দিয়েছে। এই ক্ষেত্রে মানুষের কিন্তু খুব একটা অপরাধ নেই। এর ক্ষেত্রে অপরাধ হলো বাংলাদেশের উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা চালানো মিডিয়াগুলোর, যেই মিডিয়াগুলোতে সফট প্লেসে, পাওয়ারফুল প্লেসে বসে আছে প্রোপাগান্ডালিস্ট, ফ্যাসিস্ট, আওয়ামী লীগের লোকেরা। আপনি যত চ্যানেলগুলো বলেন, সব চ্যানেলের চিফ নিউজ প্রডিউসার অথবা নিউজ প্রডিউসার যারা আছে তারাই হলো হাতে গোনা কয়েকজন, কিন্তু যারা প্রেজেন্ট করে অথবা রিপোর্ট প্রকাশ করে তারা কোনো মিথ্যা প্রোপাগান্ডা তেমন একটা সুযোগ থাকে না। যারা নিউজ প্রডিউসার তাদের হাতেই এই জিনিসগুলো নির্ভর করে। এটাই হলো মিথ্যার প্রচারক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।